জন্য আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। আগে আমরা দেখিয়েছিলাম স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, আজকে আমরা দেখবো বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারটা ঠিক আমাদের এরকম দেখতে আছে। এই যে লোগোটা এখানে দেওয়া আছে, এই যে লোগোটা, এটা আপনার যে বিজনেসের লোগো আছে বা আপনার যে বিজনেস লোগোটা এখানে আইকন আছে, সেটা আমরা এখানে এইভাবে আপনার সফটওয়্যারের যে নেমটা আছে সেই নেমটা মানে হচ্ছে আপনার বিজনেসের নেম আমার যেরকম এপিক সফট দেওয়া আছে, তো এইখানে আপনার বিজনেসের নেম এবং আপনার বিজনেসের লোগো অ্যাড করে আপনি কাজ করতে পারেন। যেমন একটা বিজনেসের ক্ষেত্রে এটা কাজ চলছে, একটু মানে প্রায় হয়ে গেছে। এনাদের কি হচ্ছে, লোগো এটা লাগিয়ে দিয়েছে এবং এনার যে বিজনেসের যে নেমটা আছে সুরাজ ট্রেডার্স, এনার বিজনেসের নেম এবং এনার বিজনেসের যে লোগো আছে ওটা লাগিয়ে দেওয়া হচ্ছে। মানে এই সফটওয়্যারটা পুরো ওনার হয়ে গেছে, এখন এখন আর আমাদের নেই। জাস্ট আমি ডেমো হিসেবে আমাদের যে ডেমো সফটওয়্যারটা আছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। এখানেও সেমভাবে আপনার এটা যেমন হয়ে গেছে সুরাজ ট্রেডার্স এবং তাদের লোগোটা আছে, লোগোটাও লাগানো আছে। সেমভাবে আপনাদেরকেও এইভাবে আমরা আপনার যে দোকান আছে দোকানের নেম বা আপনার যে বিজনেসের নামের লোগো এবং বিজনেসের নামেই আমরা সফটওয়্যারটা বানিয়ে দেবো। যেমন এই সুরাজ ট্রেডার্সকে দিয়েছিল, দেখেন এটা কেমন আছে। সুরাজ ট্রেডার্স দেখিয়ে দিই আপনাদেরকে এটা কেমন একটু দেখতে লাগছে। এই দেখেন এখানে লেখা আছে যে লোগোটা এবং ওনাদের যে নেম আছে সেই নেমটাও শো করছে এখানে। মানে পুরো বিজনেসের এই সফটওয়্যারটা ওনাদের হয়ে গেছে, ওনারাই নিয়ে নিয়েছে। তো ঠিক তেমনই আমরা এইভাবেই আমরা সফটওয়্যার প্রোভাইড করে থাকি। মানে এক একজনের সফটওয়্যার, যে বিজনেসের সফটওয়্যার আমাদের কাছ থেকে নেবেন তাদের নামই হয়ে যাবে এবং লাইফ টাইম নিয়ে লাইফ টাইম, আর যদি ইয়ারলি নিতে চান তো ইয়ারলি। তো যাই হোক, আমরা প্রথমে দেখিয়ে দেবো সফটওয়্যারের কী কী নিয়ম আছে, কী কী সিস্টেম আছে। সিস্টেমটা আমি পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি মনে করি কোনো কিছু সফটওয়্যার হোক বা কোনো কিছু নেওয়ার আগে ভালো মতো যাচাই করা, বাছাই করা এবং সেটাকে ভালো মতো বোঝা, এটা আপনার বিজনেসের ক্ষেত্রে লাভজনক হবে কিনা, আপনার বিজনেসে এটা নেওয়ার পরে আপনার বিজনেসটা ঠিকঠাকভাবে গ্রো করবে কিনা, বা আপনার বিজনেসটা পুরোপুরি হ্যান্ডেল এই সফটওয়্যার দিয়ে হবে কিনা, এটা আপনাকে ভালো করে জানা, তারপরে ডিসিশন নেওয়া যে এটা আপনি নেবেন কিনা। ওই জন্য আমরা ফার্স্ট একটা ছোটো ভিডিও, ডেমো ভিডিও বানিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে এটা কীভাবে কাজ করছে না করছে, যে এটা অ্যাকচুয়ালি আপনার বিজনেসের জন্য প্রফিটেবল হবে কিনা। তারপরে আপনি ডিসাইড নেবেন এটা নেবেন কিনা। তার আগে একটা কথা, আমাদের যে সফটওয়্যার যা কিছু আছে এখানে, যা সিস্টেম আছে, যা কিছু দেখতে জ্যাজতে শুরু করে যা কিছু সেলসে যা যা কিছু এখানে অপশান আছে, সব কিছু ফুললি অপটোমাইজ করা যাবে আপনার বিজনেসের জন্য। যেমন দরকার, যেমনটা আপনার বিজনেসের জন্য হলে বেস্ট হবে, বা আপনার বিজনেসটা ঠিকঠাক গ্রো করবে বা আপনার বিজনেস পুরোপুরি ম্যানেজমেন্ট করতে পারবেন, আমরা এই সফটওয়্যারটাকে অপটোমাইজ করে ঠিক আপনার বিজনেসের মতো করে দেব এবং আপনার বিজনেসের লোগো, নাম সবকিছু আপনার বিজনেসের নামে রেজিস্টার হয়ে যাবে পুরো সফটওয়্যারটা, এবং সেটা লাইফ টাইমের জন্য। আর ইয়ারলি একটা ব্যাপার আছে, যদি ইয়ারলি নিতে চান তো আমরা ইয়ারলি মানে এমআই সিস্টেমেও আমরা দিয়ে থাকি এটা, ঠিক আছে। যদি মনে হয় এমএস টু না এমএস না, প্রাইস কথা পরে, আগে আমরা জেনে নিই আমাদের সিস্টেমটা কি আছে না আছে, ঠিক আছে। আগে দেখেন আপনার বিজনেসের জন্য এটা মানে সুটেবল কিনা, আপনার বিজনেসের জন্য পারফেক্ট কিনা। সর্বপ্রথম আমরা দেখবো সেটা হচ্ছে ইনভেন্টরি বা স্টোর ম্যানেজমেন্ট। কেননা বেশিরভাগ বিজনেসের ক্ষেত্রে এটা একটা বড় হিউজ প্রবলেম থেকে থাকে, এটা একটা বড় সমস্যা থেকে থাকে। তাই জন্য আমরা প্রথমে আমরা দেখবো ইনভেন্টরি ম্যানেজমেন্ট অর্থাৎ বিজনেস স্টোর ম্যানেজমেন্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কয়েকটি ডেমো হিসেবে কয়েকটি যে প্রোডাক্ট আমি অ্যাড করে রেখেছি। তো আপনারা এইভাবে বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তো আমরা প্রথমে দেখব কীভাবে প্রোডাক্ট অ্যাড করব এবং প্রোডাক্টটা কীভাবে স্টোরে যে রিটার্ন তারপরে সেল কীভাবে এই স্টোর থেকে খালি হবে, বা কীভাবে স্টোর আমরা বুঝবো, বা কীভাবে স্টোর আমরা দেখতে পাবো, সেটাকে আমরা দেখব। সর্বপ্রথম আমরা কি করব, আমরা হচ্ছে অ্যাড আইটেম বলে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করলে আমরা আইটেমকে অ্যাড করতে পারবো ম্যানুয়ালি। একটা অপশন দেওয়া আছে এখানে দেখেন, ইনপুট সিএসভি। এটা হচ্ছে ধরুন আপনার কাছে কোনো বিল আছে বা কোনো আইটেম আপনি কিনেছেন কারোর কাছ থেকে, আপনাকে পিডিএফ দিয়েছে, পিডিএফ বা আপনার কাছে ফটো আকারে বা প্রিন্ট আউট করে আপনাকে পেপার দিয়েছে। জাস্ট ওই পেপারে ফটো তুলে আপনি ডাইরেক্টলি এখানে আপনি আপনার যে ইনভেন্টরি আছে এখানে ডাইরেক্টলি আপনার প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। তো আমরা প্রথমে দেখবো যে এই ইনভেন্টরি ম্যানেজমেন্টের প্রোডাক্ট কীভাবে অ্যাড করব। প্রথম আমরা প্রোডাক্ট অ্যাড করব, আমরা যে কোনো একটা প্রোডাক্টের নাম নিতে পারি। ধরুন আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে টুথপেস্ট, ঠিক আছে, টুথপেস্ট।
টুথপেস্ট হচ্ছে। তারপর আমরা টুথপেস্টের যে বারকোডটা হয়ে থাকে সেই বারকোডটা আমরা র্যান্ডামলি লিখতে পারি, যেটা বারকোড থাকবে সেটা আপনি লিখে দেবেন এখানে। এবং টুথপেস্ট আমরা পিস হিসেবে দেখে থাকি, ঠিক আছে, পিস। তো আমরা পিসি রাখলাম। এখানে আপনারা কেজি, লিটার থেকে শুরু করে গ্রাম, ব্যাগ, প্যাকেট সব কিছু অপশন দেওয়া আছে। এছাড়াও যদি আপনার কোনো অপশন প্রয়োজন পড়ে আপনার বিজনেসের ক্ষেত্রে, আমাদেরকে রিকোয়েস্ট করবেন, আমরা সেটা এখানে অ্যাড করে দেবো। জাস্ট আমরা টুথপেস্টকে একটা পিসে রেখে দিয়েছি। এবার ক্যাটাগরি, এটা কি ক্যাটাগরি, এটা হচ্ছে পেস্ট ক্যাটাগরিটা আমরা রেখে দিয়েছি। ব্র্যান্ড নেম আপনি ডাবর, আমি ডাবর আমদানি লেখা ছিল, আর ডাবর ডেমো হিসেবে জাস্ট আমি উদাহরণ হিসেবে ডেমো ওই ডাবর রেখে দিলাম, ঠিক আছে। এখানে এই নাম্বার আপনার যেটা আছে সেটা আপনি দিয়ে দেবেন এখানে। এবং জিএসটি যে নাম পার্সেন্টটা হয়, কত পার্সেন্ট জিএসটিটা হয়, যে পার্সেন্ট আপনার হয় সেটা দিয়ে দেবেন। আমি 18% দিয়ে রাখলাম, চেক করছি। এটা এটা যে মার্কেট এমআরপি আছে, এমআরপি ধরুন 25 টাকা আছে, তো এটা সেল প্রাইস কত, 20 টাকা। এটা ইনক্লুসিভ জিএসটি বা ট্যাক্স, ট্যাক্সের এই প্রাইসটা। এখানে একটা মজার বিষয় হচ্ছে, অনেক সময় কেউ হোলসেলে, যারা হোলসেল বিক্রি করেন তাদের কি হয় যে অনেক সময় কার্টুনে বা বক্সে বিক্রি হয়। দেখেন, একটা বক্স বা একটা কার্টুনের ভিতরে 24 পিস, 25 পিস, 26 পিস বা এরকম অনেক পিস থাকতে পারে, 50 পিস থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে বক্স বা কার্টুন, কোনো বক্স হতে পারে, বক্সে নিলে একটা বক্সের কথা আছে 12 পিস থাকে। আর যদি কার্টুন করি তো একটা কার্টুনে কত না, একটা কার্টুনে থাকছে 24 পিস, বা 50 পিস করে দিই, 50 পিস থাকছে। এখানে দেখেন যে সেল প্রাইসটা দেওয়া হয়েছিল, সেই সেল প্রাইসটা অটোমেটিকলি পার পিস সেল প্রাইস কত ছিল, 20 টাকা করেছিল, পার পিস 20 টাকা করে। এমআরপি কত, 25 টাকা, সেল হচ্ছে 20 টাকা করে। তো সেই সেল প্রাইসটা এখানে অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে যাবে। যদি আপনি বক্সে বা কার্টুনে কোনো ডিসকাউন্ট দিতে চান, তো আপনি ডিসকাউন্টের পার্সেন্ট দেওয়া আছে, কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন, জাস্ট পার্সেন্টটা লিখে দিলেই হবে। 1% নাকি 5% না 2%, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি দিতে পারেন, 3% বা 5% দিয়ে দিলেন। দিয়ে জাস্ট আপনার কাছে যখন আপনি যখন স্টোর করছেন, যখন স্টকে রাখছেন, আপনার কাছে কত পিস আছে, ধরলো আপনার কাছে আছে কত, 100 পিস, মিনিমাম ধরলাম 100 পিস আছে। এবং আপনার যে স্টক, এটা অটোমেটিক আপলোড হবে যখন আপনি অটোমেটিকলি এই বিল করবেন, তখন এখান থেকে শো করবে আপনার বর্তমান কতটা কি আছে। এটা এখন কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই। এটা দেখেন স্টক, লো স্টক থ্রেড হল, মানে হচ্ছে কতটা আপনার কাছে থাকার সময় আপনার কাছে অ্যালার্ট মেসেজ আসবে, অ্যালার্ট করবে। এখানে যে দেখতে পাচ্ছেন এই অ্যালার্ট করছে, এরকম অ্যালার্ট করবে। ও আচ্ছা, আমার অলরেডি একটা টুথপেস্ট অ্যাড ছিল, সেটা দেখাচ্ছে। যাই হোক, আপনাকে অ্যালার্ট জন্য যে আমার কাছে 10 পিস থাকলে বা 20 পিস থাকলে আমাকে যেন শো করে। ধরুন আপনার কাছে 20 পিস থাকলে তারপর আপনাকে শো করবে আপনার কাছে অ্যালার্টটা 20 পিস। জাস্ট সেভ বাটনে ক্লিক করুন, আপনার সেভ। দেখেন আইটেম অ্যাডেড সাকসেসফুলি, আপনার আইটেম সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে, দেখেন লেখা আছে। আচ্ছা, এটা আগেরটা ছিল, আমি ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে দিলাম। এখন যে নতুন অ্যাড করেছি সেটা হচ্ছে এটা আছে, দেখেন 2 কার্টুন, মানে আমরা একটা কার্টুনে কত নিয়েছি, 100 পিস, 50 পিস নিয়েছিলাম, এখানে দুটো কার্টুন আছে। অর্থাৎ মোট আমার কাছে টুথপেস্টের আছে হচ্ছে 100 পিস লেখা আছে। এবং এই রেট কত আছে, সেলস রেট আছে 20 টাকা করে, ঠিক আছে। তাহলে 100 পিস আছে 2 কার্টুনে। এরকম করে আপনি আনলিমিটেড আরো অনেক প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারেন। যেমন আমরা একটা কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারি, ঠিক আছে। স্প্রাইট, তার যে বারকোডটা আছে আপনি সেটা দিয়ে দেবেন। এবং এটাও আপনার বোতলটি আছে, বোতল, বোতলে ক্লিক করলে বোতল আছে। এটা কি আছে, এটা এটা হচ্ছে আপনার ড্রিঙ্ক, ক্যাটাগরি হচ্ছে ড্রিঙ্ক। ড্রিঙ্ক আছে, ব্র্যান্ডের নেম আপনার কি, কোকো কোলা। এবং এটা যে এটা আছে এইচ এস এর নাম্বার যেটা আছে সেটা আপনি দিয়ে দেবেন। তারপরে জিএসটি কত পার্সেন্ট আছে সেটা আপনি দিয়ে দেবেন। তারপরে এর যে মার্কেট প্রাইস আছে, এটার মার্কেট প্রাইস ধরো এমআরপি আছে 40 টাকা করে, এটা সেল প্রাইস আছে 30 টাকা।
এরপরে আপনার কি আছে, এখানে আপনি ক্লিক করবেন যে আপনি বক্স বা পেটিতে আপনার কার্টুনে, একটা কার্টুনে কত পিস থাকে, একটা কার্টুনে 12 পিস থাকে, এবং টোটাল দাম কত সেটাও এখন অটোমেটিক নিয়ে নিচ্ছে। আপনার স্টক বর্তমানে স্টক কত আছে, না আপনার কাছে 50 পিস আছে, 10 পিস যখন চলে আসবে তখন অটোমেটিক আপনার কাছে অ্যালার্ট মেসেজ চলে আসবে। জাস্ট আমরা সেভে ক্লিক করব, পুরো সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এবার দেখুন আমরা কিভাবে এই যে এটা আছে কিভাবে আমাদের কাছ থেকে মাইনাস প্লাস হচ্ছে, বা কিভাবে এটা ম্যানেজমেন্ট হবে আপনার দেখিয়ে দিচ্ছি। দেখেন স্পেড কত, 4 কার্টুন আমার কাছে আছে, মানে পার কার্টুনে কত করে আছে, 12 পিস করে এবং 2 পিস করে আমরা দেখিয়ে দিচ্ছি 4 কার্টুন এবং 2 পিস, টোটাল আমাদের কাছে আছে 50 পিস। আচ্ছা, তো আমরা বিল করে দেখি কেমন কি হচ্ছে। আপনার কাছে কাস্টমার যদি সেভ থাকে তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, আপনাকে কাস্টমারের যে ডিটেলস আছে অটোমেটিক শো করবে, আপনি জাস্ট ক্লিক করে সেটাকে নিয়ে নিতে পারবেন। যদি নিউ কাস্টমার হয় তাহলে জাস্ট আপনাকে নিউ কাস্টমারে ক্লিক করবেন, তার নামটা দেবেন, আমি যেরকম দিলাম সুদীপ, সুদীপ বাবু, ঠিক আছে। তার ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বার দিলাম, অ্যাড্রেস যেটা সেটা দিয়ে দেবেন, যে নিউ টাউন কলকাতা, জিএসটি যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আপনি বসিয়ে দেবেন, আমার সেটা সেটা আমি দিয়ে দিলাম, এক্সাম্পল হিসেবে এই নাম্বারটা আমি দিয়ে দিলাম। তারপরে আপনার প্রোডাক্ট চুজ করবেন, এখানে প্রোডাক্ট আসবেন, প্রোডাক্ট সার্চ করতে পারবেন এবং প্রোডাক্টের লিস্ট এভাবে আপনার সামনে চলে আসবে। জাস্ট আমি এখানে নিয়ে নিলাম কোনটা, যে টুথপেস্ট, টুথপেস্ট আমার কাছে কপিস পিস হিসেবে বিক্রি করতে পারেন, অথবা পেটি অথবা বক্স হিসেবে বিক্রি করতে পারেন। প্লাস পিস আমি কপিস না, এখান থেকে আমার 10 পিস বা 20 পিস, 20 পিস সেল করছি। তারপরে আমাদের কি আছে, স্প্রাইট নিয়েছিলাম, স্প্রাইট বলতে পারেন, যে স্প্রাইট আমাদের কাছে কপিস আছে, আমার কাছে 40 বোতল আছে, ঠিক আছে। তো আমরা মনে করি এখান থেকে জাস্ট 50টা বোতল, 50টা বোতল আছে আমার, 40টা বোতল বিক্রি হচ্ছে। এটা আপনি কার্টুনে বিক্রি করতে পার কার্টুন 12 পিস করে থাকে, কার্টুনে একটা কার্টুন বিক্রি করতেন, কার্টুনে বিক্রি করতে গেলে। এরপরে আমরা হচ্ছে ধরুন মিল্ক মিল্ক নিলাম, আমার 12 পিস রয়েছে, 12 লিটার রয়েছে, সরি 12 লিটার, এমনি বক্সে যাবেন এখন, 12 লিটারে ক্লিক করলাম, 2 লিটার, 5 লিটার। আপনি এভাবে আপনি আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, এখানে যতটা আপনার প্রয়োজন পড়ে ততটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে অটোমেটিক টোটাল বিল কত, এটা হচ্ছে টোটাল বিল এবং জিএসটি, জিএসটি এত টাকা আছে, মোট টোটাল হচ্ছে এই বিলটা। সাব টোটাল নিট যে প্রাইসটা সেটা হচ্ছে এটা 2170 টাকা, আর হচ্ছে 390 টাকা হচ্ছে এত টাকা, এবং রাউন্ড ফিগারে যেটা হয় সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। জাস্ট আমরা ক্লিক করবো, এখানে 3টে অপশান আছে, এটা সেভ অর্ডার। অনেক সময় কি হয়, যে কোনো সময় কাস্টমার অর্ডার দেয় যে দাদা আমার এই প্রোডাক্টগুলো কালকে লাগবে, তা জাস্ট আপনি নোট করে এখানে লিখে সেভ অর্ডার করে রাখলে এটা সেভ থাকবে, যতক্ষণ না উনি কনফার্ম করবেন না ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে মেন ইনভেন্টরি থেকে আসবে না। আমরা দেখিয়ে দিই, জাস্ট আমরা সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবো। যখন আমরা এই ইনভয়েসটা কমপ্লিট করছি তখন আমরা সেভ করলাম, তখন আমাদের কাছে কী হয়েছে, আমাদের যে মোট প্রাইস আছে প্রাইসটা কত, টোটাল যে প্রাইসটা আমাদের শো করবে, টোটাল প্রাইস যখন শো করবে, আমরা যদি কাস্টমার চাই কিছু পেমেন্ট করতে চাই তো আপনি পেমেন্ট অ্যামাউন্টটা জাস্ট এখানে লিখে দিলেন, যদি পেমেন্ট না করতে চান ডাইরেক্টলি সেভ করলে হয়ে যাবে। জাস্ট আমি 1000 টাকা পেমেন্ট করছি আর বাকিটা আর বাকি রাখছি, জাস্ট ক্লিক করে দেন, অটোমেটিকলি সেভ হবে। দেখেন আমার ইনভয়েস সেভ হয়ে গেছে এবং যে সমস্ত অ্যালার্ট মেসেজ আমরা দিয়ে দিয়েছি যে কোন কোন প্রোডাক্ট আমার কাছে কত কত পিস রয়েছে। যে বলছে মিল্ক স্টোরে এখন 7 পিস রয়েছে, আর কি রয়েছে স্প্রাইট যেটা ছিল সেটা আমার কাছে এখন 10টা আছে। এই অ্যালার্ট মেসেজটা আপনি মোবাইল ফোনেও পেয়ে যাবেন যদি আপনার মোবাইল থেকে এই সেম সফটওয়্যারটাই লগ ইন করে থাকেন। আর আপনার শপে বা দোকানে বসে যে ম্যানেজার হোক বা স্টাফ হোক যখন কাজ করবে অটোমেটিকলি আপনার মোবাইল ফোনে মেসেজ পেয়ে যাবেন, অ্যালার্ট মেসেজ পেয়ে যাবেন এভাবে, এবং এই সাউন্ডটাও বেজে উঠবে। আমাদের হয়ে গেছে, আমাদের ইনভয়েস তৈরি হয়ে, ইনভয়েসে থাকবে আপনার যে লোগোটা আছে, আপনার যে বিজনেসের লোগো আছে সেই লোগোটা এখানে শো করবে, বিজনেস নেম শো করবে, বিজনেসের অ্যাড্রেস, তারপরে হচ্ছে ইনভয়েস, সরি
জিএসটি নাম্বার, তারপরে হচ্ছে আপনার যে লাইসেন্সের যে নাম্বার থাকে মানে বিজনেসের লাইসেন্স, সে নাম্বার দিতে পারেন বা নাও দিতে পারেন, এটা শো করবে এখানে। ইনভয়েস নাম্বার শো করবে, ডেট শো করবে, যে কাস্টমার নিয়েছে কাস্টমারের ডিটেলস শো করবে, কাস্টমারের নেম, তারপরে অ্যাড্রেস, ফোন নাম্বার, জিএসটি, ডিজিট, কত কি প্রোডাক্ট নিয়েছে তার প্রোডাক্ট এইভাবে শো করে পুরোপুরি ডিটেলস, ঠিক আছে। তারপরে আপনার যে ব্যাংক ডিটেলস সেটা শো করবে এখানে পেমেন্টের জন্য, এবং এই কিউআর কোড যেটা আছে এখানে। মজার বিষয় হচ্ছে, মজার বিষয়টা দেখুন, এখানে টোটাল যে বিল হয়েছে কত 2561 টাকা, আচ্ছা 2561 টাকা। পেমেন্ট করেছিল কত টাকা, 1000 টাকা পেমেন্ট করেছিল, তাহলে বাকি আছে কত 1561 টাকা। যখনই এই কিউআর কোডটা স্ক্যান করবে অটোমেটিকলি তার ফোনে, সেটা ফোনপে হোক, গুগল পে হোক বা অন্য কোনো যে কোনো পেমেন্ট অপশন হতে পারে, সেখানে এই অ্যামাউন্টটা শো করবে, ডাইরেক্ট তিনি ওখান থেকে পেমেন্ট করে দিতে পারবেন। জাস্ট আমরা ইনভয়েসটা প্রিন্ট আউট করার জন্য এখানে ক্লিক করব, অটোমেটিকলি আমাদের ইনভয়েসটা প্রিন্ট আউট হয়ে যাবে। দেখিয়ে দিই যে আমরা কি করেছিলাম, সুদীপ বাবু পেমেন্ট করেছে, এখানে শো করছে পুরোপুরি, দেখেন উনি 1000 টাকা পেমেন্ট করেছিলেন। এবং আচ্ছা আমরা দেখবো এটাকে ইনভেন্টরি, দেখেন আমাদের অটোমেটিকলি এখানে দেখতে পাচ্ছেন যে সুদীপ বাবু নামে একটি বিল ক্রিয়েট হয়ে গেছে। ওনার কত টাকা মোট বিল হয়েছিল 2561 টাকা, এখানে 1000 টাকা পেমেন্ট করেছিলেন, এবং তার বাকি এখন আছে সেটা হচ্ছে কত টাকা 1561 টাকা। এখানে যখন আপনি ক্লিক করবেন অটোমেটিকলি তার ইনভয়েসটা ওপেন হয়ে যাবে। ইনভয়েসটা ওপেন হয়ে গেলে আপনি এখানে শেয়ার যে বাটনটা আছে, এই শেয়ার বাটনে ক্লিক করলে অটোমেটিকলি আপনি হোয়াটসঅ্যাপ হতে পারে অথবা বিভিন্ন প্ল্যাটফর্ম হতে পারে, হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রাম, তারপরে তারপর টেলিগ্রাম, যেটা হতে পারে সেখান থেকে আপনি এখান থেকে ইনভয়েসটা সেন্ড করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এখানে পিন করতে পারবেন ডাইরেক্টলি। এরপরে এখানে অপশন আছে ক্যান্সেল, এডিট। অনেক সময় দেখা যাচ্ছে কোনোভাবে কোনো একটা প্রোডাক্ট ভুল এন্ট্রি হয়ে গেছে, জাস্ট আপনি এডিটে ক্লিক করলে আপনি এটা এডিট করতে পারবেন এবং সেভ করতে পারবেন। এবং আরেকটা অপশন আছে ক্যান্সেল, দেখা যাচ্ছে কোনো কাস্টমার অর্ডার দিয়েছিল কিন্তু কোনোভাবে অর্ডার নেয়নি, তো আপনি জাস্ট ক্যান্সেল করবেন, অটোমেটিকলি এই যে প্রোডাক্টগুলো আছে আবার আপনার ইনভেন্টরিতে চলে যাবে। দেখাচ্ছে আমি আপনাকে, দেখেন আমি এই ক্যান্সেল করছি, যখন আমি ক্যান্সেলে করবো অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখেন ক্যান্সেল হয়ে গেছে। তো ক্যান্সেল হওয়ার সঙ্গে সঙ্গে এই যে প্রোডাক্টগুলো আছে দেখেন পুরোপুরি আমার ইনভেন্টরিতে আবার আপডেট হয়ে যাবে। এখানে আমরা একটু আগে যে মেসেজটা দেখেছিলাম সেগুলো দেখেন নেই, আমার ইনভেন্টরি অটোমেটিক আপডেট হয়ে গেছে। আমি এখনও দেখতে পাবেন যে আমরা স্প্রাইট নিয়েছিলাম না 50 পিস, আমি সেল যে করেছিলাম, দেখেন এখানে আমরা একবার দেখে নিই ইনভয়েসটা। ইনভয়েসে কি ছিল, টুথপেস্ট ছিল 25টা, সরি টুথপেস্ট প্রাইস দেখেন 20টা বক্স ছিল, ঠিক আছে। তারপরে স্প্রাইট ছিল 40টা, তারপরে মিল ছিল 5 লিটার। তো দেখেন অটোমেটিকলি ইনভেন্টরিতে আমি যখন ক্যান্সেল করেছি বিলটা, তো অটোমেটিকলি আমার এগুলো এখানে আপডেট হয়ে গেছে, মানে আমার মাল স্টকেই রয়ে গেছে, বিক্রি হয়নি বলে। 50টাই আছে এখনো। তারপরে কি ছিল, টুথপেস্ট যেটা ছিল সেটা 100টাই আছে। তারপরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে টুথপেস্ট আর মিল্ক যে 5 পিস 12 পিস ছিল, 12 পিস আছে, 5 পিস রিটার্ন চলে এসেছে অটোমেটিকলি। আমরা একটা বিল ক্রিয়েট করছি, দেখেন অ্যাপেক্স সফট নামে। এখানে আমরা কি করছি, যে আমরা স্প্রাইট 50 পিস 50টা বোতল আছে, তো আমরা এখানে কত নিচ্ছি 30টা বোতল নিচ্ছি। এবং এখানে তো আমরা নিচ্ছি কি মিল্ক না, আমার অন্য কিছু নেই, আমরা ওয়াচ নেই, ওয়াচ 40 পিস, আমরা নেব 30 পিস। এরপরে আমাদের কি আছে, এখানে আছে আমাদের টুথপেস্ট 100 পিস আছে, তো আমরা এখান থেকে 50 পিস নিলাম। মোট টোটাল যে অ্যামাউন্ট সেটাই হচ্ছে, এবং জিএসটি পরে মোট এত টাকা বিল এসছে, আমাদের কাছে অনেক টাকা বিল চলে এসছে। তো আমরা এটাকে আবার কী করতে পারি, যে সেভে আমরা ক্লিক করতে পারি, যে অর্ডার সেভ। দেখেন সেভ অর্ডার যখন করছি অটোমেটিকলি সেটা আমাদের কাছে অর্ডার সেভে। এখন যখন আমরা সেভে ক্লিক করবো, যখন আমরা অর্ডার আমরা নিয়েছি কোনো কাস্টমারের কাছ থেকে অর্ডার, আমরা এখানে সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবো, আমার কাছে প্রাইসটা শো করবে। যদি তিনি কোনো পেমেন্ট করেন তো আপনি পেমেন্টটা এখানে লিখতে পারেন,
যদি কোনো পেমেন্ট না করে জাস্ট আপনি ক্লিক করবেন কনফার্ম অ্যান্ড সেভ, ক্লিক করলে অটোমেটিক এই বিলটা সেভ হয়ে যাবে। এবং দেখিয়ে দিয়েছে আমার একটা প্রোডাক্ট, যেটা এই প্রোডাক্টের নাম হচ্ছে ওয়াচ, মানে ঘড়ি, যেটা আমি করেছিলাম। এই ঘড়িটাকে 10 পিস এখন আছে, আর বাকি মানে 10 পিস আমি অ্যাড করে 10 পিস যখন থাকবে তখন যেন আমাকে অ্যালার্ট দেয়। তো সেটাই আমাকে সফটওয়্যার সেটাই করলো যে 10 পিস যখন আমার কাছে আছে তখন আমাকে অ্যালার্ট দিয়েছে। এখানেও আমি শো করবেন, এখানে আপনার যে মোবাইল থাকবে, মোবাইল ফোনে যে লগ ইন করে রাখলে আপনার মোবাইলেও অ্যালার্ট চলে আসবে অটোমেটিকলি। এবং এখানে পুরো বিলটা দেখতে পাচ্ছেন কীভাবে ইনভয়েসটা আমাদের সেভ হয়ে গেছে। প্রিন্ট আর ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে অটোমেটিকলি। দেখেন প্রিন্টের প্রিভিউটা দেখে নেন কেমন করে প্রিভিউটা হবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টের প্রিভিউটা হবে। এখানে কি কি থাকছে, আপনার প্রোডাক্টের নেম থাকছে, তারপরে এই যে নাম্বার, কোয়ান্টিটি থাকছে, এমআরপি A to Z থাকছে, এবং যে বকেয়া আছে পুরো টোটালটা এখানে শো করছে। আগের মতো এটা ডিউটা শো করছে না, কারণ আগে যদি পেমেন্ট করতে থাকে পেমেন্ট ডিউটা এখানে শো করবে, আর বাকিটা টোটাল এখানে দেখাবে। এবার দেখেন আমাদের যে ইনভেন্টরি ছিল, ইনভেন্টরিতে অটোমেটিকলি আমাদের যে প্লাস মাইনাস ব্যাপার ছিল, দেখেন আমরা যে স্প্রাইট নিয়েছিলাম 30 পিস, সে চলে গেছে মাত্র 20 পিস আছে স্টক এখন। এবং ওয়াচ নিয়েছিলাম 40 পিস, 10 পিস পড়ে আছে, বাকিটা আমাকে রেড হয়ে দেখাচ্ছে। এই যে লো স্টক অ্যালার্ট, এখানে ক্লিক করলে আমাদের অটোমেটিকলি শো করবে কোন কোন প্রোডাক্টগুলো আমাদের স্টক এখন মানে খালি হয়ে গেছে বা কম আছে, সেটাকে আমরা শো করবো। এখানে অটোমেটিকলি শো করবে প্রোডাক্ট লো স্টক বলে কপি, মানে কটা সেটা শো করছে, টোটাল আইটেম কটা আছে সেটা শো করছে এখানে, এবং টোটাল ভ্যালু, স্টক ভ্যালু কত আছে, স্টক ভ্যালু বলতে কত টাকার মাল আছে সেটা এখানে শো করছে। এবার আমরা দেখব রিটার্ন, আবার সেলস রিটার্ন দেখবো। সেলস রিটার্ন করলে আমাদের ইনভেন্টরি অটোমেটিক আপডেট হচ্ছে কিনা আমরা দেখে নিই। আমরা একটা যেটাতে যাব সেটা হচ্ছে, এটা একবার আপনি মনে রাখবেন যে 20 পিস আছে কি স্প্রাইট 20 পিস আমরা সেল ক্যান্সেল করব বা সেলস রিটার্ন করবো, সেটা অটোমেটিক আপডেট হচ্ছে কিনা দেখছি। ঠিক আছে, অ্যাপেক্স তে গেলাম, গিয়ে দেখলাম আমরা যে সেল রিটার্ন করার যে অপশনটা আছে সেটা আমরা এখানে থ্রি ডটে ক্লিক করলে এডিট ক্যান্সেল ইনভয়েস, এটা আমরা একটু আগে যেটা আমরা দেখলাম। এখন যেটা দেখবো সেটা হচ্ছে ক্রিয়েট রিটার্ন। অনেক সময় কি হয়, প্রোডাক্ট নিয়ে যায়, প্রোডাক্ট যখন কাস্টমার নিল, দেখা যায় 30 পিস প্রোডাক্ট নিল, 50 পিস নিল বা 30 পিস, যেহেতু পিস নিল, তার মধ্যে 4টে বা 5টা বা 10টা পিস কোনো রকমভাবে প্রবলেমের কারণে তিনি রিটার্ন করতে চাইছেন। ধরুন এক্সপায়ার আমাদের কত 30 পিস উনি নিয়েছিলেন, তার মধ্যে বলছেন না 10 পিস আমার প্রবলেম আছে, আমি নেবো না। তারপর হচ্ছে ওয়াশ নিয়েছিল 30 পিস, উনি বলছেন না যে আমি 30 পিস না, তখন প্রবলেম আছে, সেটার জন্য আমি 5 পিস রিটার্ন করছি। যে রিটার্ন করছে যে রিটার্ন ভ্যালু কতটা সেটা শো করবে অটোমেটিক। ওনার যে এটা আছে মানে প্রোফাইল আছে, প্রোফাইল থেকে এই টাকাগুলো মাইনাস হয়ে যাবে। ওনার যে রিটার্ন করার কারণটা কি আছে, যে ড্যামেজ বলে লিখতে পারি, ড্যামেজ হওয়ার কারণে এখন যখনই ক্লিক করবে অটোমেটিকলি রিটার্ন প্রোডাক্ট হয়ে যাবে। দেখেন সাকসেসফুলি প্রসেস হয়ে গেছে রিটার্ন। দেখেন রিটার্নে করার সঙ্গে সঙ্গে আমাদের ইনভেন্টরি আপডেট হয়েছে, কারণ দেখে নিই প্রসেস টাইমে। এই দেখেন আগে ছিল 20 পিস, 10 পিস উনি রিটার্ন করেছেন, 30 পিস হয়ে গেছে অটোমেটিকলি। এবং ওয়াচও দেখেন ওয়াচও সেম 5 পিস রিটার্ন করেছিলেন, ওই 5 পিস 10 পিস ছিল, 5 পিস চলে এসেছে, অটোমেটিকলি আপডেট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা দেখব যে কাস্টমারের যে এটা ছিল, কাস্টমার ছিল কই, কাস্টমার লেজারে যাব, কাস্টমার লেজারে গিয়ে দেখেন এখানে আমরা দেখতে পাবো ওনার যে রিটার্ন হয়েছে, এই রিটার্ন ইনভয়েস এ দেখা যাচ্ছে। এখন ঠিক আছে, কত টাকা রিটার্ন করে সেটাও একটা ভ্যালু আমাদের শো করছে, এত টাকা উনি রিটার্ন করছে, এই রিটার্নটা আমরা দেখতে পাচ্ছি। আমরা ওনাকে কাস্টমারকে আমরা এখানে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ থেকে থেকে ওনাকে রিমাইন্ডার মেসেজ পাঠাতে পারি। ওনার যত টাকা ডিউ আছে, মানে ওনার কেনা বেচা করতে করতে পুরো এই বছর যত টাকা ডিউ আছে পুরো ডিউটা এখানে শো করবে। ঠিক আছে, এবং এখানে আপনার যে বিজনেস নেম, সেই নেমটাও লেখা থাকবে, আপনার লোগো থাকবে এখানে, আপনার বিজনেসের নাম এবং লোগো এখানে শো করবে, এবং আপনার বিজনেসের নাম লোগো শো করবে, এবং ওনার যে অ্যামাউন্টটা বাকি আছে সেই বাকি অ্যামাউন্টও শো করবে হবে, এবং ওনাকে মেসেজ চলে যাবে। তাহলে ওনার পুরো কত কেনা বেচা হলো, কত টাকা তিনি দিয়েছেন এবং কত টাকা ডিউ আছে সেটাও এখানে শো করছে। আমরা চাইলে এটাকে প্রিন্ট আউট করতে পারি, প্রিন্ট আউট ওনাকে দিতে পারি। এই দেখেন প্রিন্ট আউট হয়ে গেছে, প্রিন্ট আউট এইভাবে দেখতে লাগবে, এই যে দেখতে লাগবে।
এখন পুরো ডিটেলস শো করবে উনি কত টাকা ওপেনিং ব্যালেন্স মানে খোলার সময় হয়। সেলস, এই সেলস মানে কত টাকা, এত এত হাজার টাকা কেনা বেচা করেছেন, মানে কিনেছেন আর এত টাকা উনি পেমেন্ট করেছেন, তাহলে মোট এখন ডিউ আছে এত টাকা ক্লোজিং ডিউ। মোটামুটি বোঝা গেছে। আর এবারে ইনভেন্টরিতে আর একটু দেখে নিই ব্যাপারটা, যে ইনভেন্টরিতে মোটামুটি আমরা এডিট করতে পারবো, ডিলিটও করতে পারবো প্রোডাক্ট। এবং যদি আপনার কাছে প্রোডাক্টের কোনো লিস্ট থাকে, জাস্ট লিস্টটাকে ফটো তুলবেন, ফটো তুলে এখানে ইনপুট করতে পারবেন, ইনপুট অপশন দেওয়া আছে, আপনি ক্লিক করে অটোমেটিকলি এখানে ফটোটাকে দিয়ে দেবেন, অটোমেটিকলি ইনভয়েস থেকে আপনার প্রোডাক্টগুলো সাজিয়ে এখানে নিয়ে নিয়ে আপনাকে এইভাবে সাজিয়ে দেবে পুরোপুরি। আচ্ছা, এবার আমরা দেখি যে কাস্টমার লেজারটা কেমন। কাস্টমার, আচ্ছা পার্সেসটা দেখি, সরি আমার পার্সেস। এখন এবার দেখবো আমরা পার্সেস কোনো প্রোডাক্ট আমরা যখন কোনো সাপ্লাইয়ের কাছ থেকে পার্সেস করি, তো পার্সেস করার পরে অনেক প্রোডাক্ট এমন হয় কোনোভাবে খারাপ বা কোনো প্রবলেম হয়েছে, তো সেগুলো আমরা সাধারণত রিটার্ন করে থাকি। তো সেই অপশানগুলো আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল আছে। জাস্ট প্রথমে দেখাই কীভাবে পার্সেস করতে হয়। ধরুন একটা কোম্পানি, টাটা কোম্পানির ওনাকে যখন আপনি মাল নিয়েছেন, তো ওনার একটা ইনভয়েস আপনাকে দেবে, ইনভয়েস নাম্বারটা আপনি নোট করে নেবেন এখানে, এবং উনি কী কী আইটেম নিয়েছেন সেই আইটেমগুলো জাস্ট আপনি মনে করেন টাটা থেকে কেক নিয়েছিলেন, কেক কত বক্স নিয়েছিলেন, কত কার্টন নিয়েছিলেন, বক্স নিলে 12 পিস, নিলে 12 পিস, 12টা বক্স নিয়েছিলেন। আবার আইটেম কেক ছাড়া কি না আর কি নিয়েছেন, আটা নিয়েছিলেন, আটা কত কেজি নিয়েছেন, না আটা নিয়েছেন আপনি 50 কেজি, 50 কেজি নিয়েছেন। এবং আর অ্যাড করলেন যে তাছাড়া টাটার কাছ থেকে কী নিয়েছেন, টাটার কাছ থেকে আপনি নিয়েছেন টুথপেস্ট নিয়েছেন, মনে করুন টুথপেস্ট নিয়েছেন আপনি 60 পিস। আপনার টোটাল যে বিলটা সেটা আপনার এখানে আছে। আপনি যদি কোনো অ্যামাউন্ট পেমেন্ট করে থাকেন, অনেক সময় কি কিছু অ্যামাউন্ট পেমেন্ট করছেন, অ্যামাউন্ট বাকি থাকে, আপনি যদি কোনো অ্যামাউন্ট পেমেন্ট করে থাকেন, অ্যামাউন্টটা আপনি এখানে লিখবেন, যে 1000 টাকা পেমেন্ট করেন বাকি টাকা আছে, সেভ করে দিন অটোমেটিকলি। টাটা আপনার 3টে আইটেম কী কী আছে সেটা এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে কী কী প্রোডাক্ট আপনি নিয়েছেন। এবার রিটার্ন অপশনটা আমরা দেখে নিই, যে আমরা দেখেন অটোমেটিকলি ইনভেন্টরি এটা আপডেট হয়ে গেছে, দেখে নিই। আমরা হচ্ছে আটা নিয়েছিলাম, আটা দেখেন অটোমেটিকলি এখানে আপডেট হয়ে গেছে। এবং আর কি নিয়েছিলাম আমরা, মিল্ক কেক নিয়েছিলাম, কেক দেখেন অটোমেটিকলি আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। মিল্ক নিয়েছিলাম, মিল্কটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তো আমরা পার্সেস রিটার্নটা অপশনটা কি আছে, এখানে দেখেন রিটার্ন বলে অপশন লেখা আছে রিটার্ন। তো আমরা পার্সেস করেছিলাম, পার্সেসে রিটার্নে ক্লিক করলে আমাদের যা কিছু পার্সেস করেছিলাম, যে কেক নিয়েছিলাম, আটা নিয়েছিলাম, টুথপেস্ট নিয়েছিলাম, কতটা কপিস করে নিয়েছিলাম সেটা আমাদেরকে শো করছে, ঠিক আছে। জাস্ট আমরা এটাকে রিটার্ন করতে পারি ওনাকে, যে আমি 50টা নিয়েছিলাম, 50টা প্যাকেট নিয়েছিলাম, তো 50টা প্যাকেটের মধ্যে আমরা কি করব না, আমরা 30 পিস রিটার্ন করবো। তো রিটার্ন যে ভ্যালুটা সেটাকে অটোমেটিক শো করছে। কেন রিটার্ন করবো, রিটার্নের কারণটা কি সেটা আমরা লিখে দিতে পারি, যে ড্যামেজের কারণ আমি লিখে দিচ্ছি, জাস্ট আপনার যে কারণ সেই কারণটা আপনি লিখে দেবেন এখানে, জাস্ট প্রসেসে ক্লিক করবেন, অটোমেটিক রিটার্ন হয়ে যাবে। দেখেন পার্সেস রিটার্ন সাকসেসফুল, এবং রিটার্ন যে হয়ে গেছে তার একটা বিলও ক্রিয়েট হয়ে গেছে, যে আপনার এই দেখেন আটা 50 পিস রিটার্ন হয়ে গেছে, পার কস্ট কত ছিল সেটাও আপনি এখানে প্রায় দেখতে পাবেন। আটা রিটার্ন করে দিয়েছি। রিটার্ন করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু ইনভেন্টরিতেও প্রভাব পড়বে, কারণ আমি রিটার্ন করে দিয়েছি, তো আমার 30 পিস এখানে রিটার্ন হয়ে গেছে আটা। তো আমি দেখি আটা আমার ইনভেন্টরিতে আটা কতটা আছে, দেখেন ইনভেন্টরি অটোমেটিকলি এখান থেকে আটা আমাদের মাইনাস হয়ে গেছে। এবং আমরা সাপ্লাইয়ের লেজারে গেলে টাটা সাপ্লাইয়ের লেজারে গেলে দেখেন আমাদের রিটার্নটা করেছি, রিটার্ন অ্যামাউন্টটা আমাদের এখানে শো করবে, রিটার্ন যে ব্যাপারটা আছে দেখেন পার্সেস রিটার্ন আমাদের রিটার্ন যে আছে আজকে 7 তারিখে, এই যে টাইমটাও শো করছে 5টা 30-এ, 5টা 30-এ আমরা কি করেছি, রিটার্ন করেছি, কত টাকা রিটার্ন করে এত টাকার প্রোডাক্ট আমরা রিটার্ন করেছি, এই প্রোডাক্টের ডিটেলসও দেখা যাচ্ছে এখানে। এবং এখানে আপনি ডাইরেক্ট যে আমাদের রিটার্ন অপশন আছে, এবং এখানে রিটার্ন অপশন এখান থেকেও ক্লিক করতে পারেন, এবং আপনি এই যে পুরো লেনদেন আছে
পুরো লেনদেনের পুরো এটা লেজারটাই আপনি ডাউনলোড করতে পারবেন। এটা সেখানে ক্লিক করবেন, তাকে লেজার ডাউনলোড সাকসেসফুলি, লেজারটা এইভাবে আপনার ডাউনলোড হয়ে যাবে। যে প্রোডাক্ট বা টোটাল পার্সেস কত টাকা হয়েছে, কত টাকা পেমেন্ট করেছেন, কত টাকা মানে বাকি আছে, রিটার্ন রিটার্ন অ্যামাউন্টটা কত হয়েছিল সেটা দেখাচ্ছে, রিটার্ন বা রিফান্ড, ঠিক আছে, সেই অ্যামাউন্টটা দেখাচ্ছে। এবং আপনি কত টাকা আপনাকে দিতে হবে সেটাও দেখাচ্ছে। এটা আমি ভালো করে দেখলে বুঝতে পারবেন ব্যাপারটা কী লেখা আছে না আছে। তাহলে এইভাবে পুরো A to Z আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। বিভিন্ন কোম্পানি যে যে সাপ্লায়ার আপনার আছে, যে আপনাদের সঙ্গে ক্যাম্পাস আছে, ক্যাম্পাস সাপ্লাইয়ের সঙ্গে আমরা কাজ করছেন, সেভাবে আপনিও করতে পারবেন। তো টাটার যে এটা পুরো টোটাল শুধু পার্স মনে করে এখানে আমরা করে দিয়েছি। জাস্ট আপনাকে লাগবে শুধু পার্সেস অ্যামাউন্টটা কী আছে সেটা আপনি নিতে পারবেন। যেটা পার্সেস না, আমার শুধু পেমেন্ট অ্যামাউন্ট কত সেটা দেখতে পাবেন, এবং আমার কত রিটার্ন অ্যামাউন্ট আছে সেই রিটার্ন অ্যামাউন্টটা আপনি দেখতে পাবেন। জাস্ট ডাইরেক্ট এখানে কলে অপশন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে ক্লিক করলে আপনি ওনাকে আপনার ডিটেলসটাকেও সেন্ড করতে পারবেন। টোটাল এত টাকা আপনার ক্রেডিট আছে, সেই ক্রেডিটটা আপনি শো করাতে পারবেন। এছাড়াও আমাদের কাছে আরো অপশনগুলো যেগুলো আছে আপনার, এছাড়াও অপশন যেগুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন। আপনার যে প্রোডাক্টগুলো লো স্টক হয়ে যাচ্ছে সেটা আপনার এখানে শো করবে, আপনার ড্যাশবোর্ডে আপনি দেখতে পাবেন যে কী কী প্রোডাক্ট আপনার কাছে লো স্টক হয়ে গেছে, এবং ড্যাশবোর্ডে টোটাল সেল প্লাস মানে পুরো আপনার এই বছরে কত সেল হয়েছে সেটা দেখতে পাবেন, এবং অল টাইম মানে পুরো বছরে বা আপনার সারা জীবনে কত টাকা হয়েছে টোটাল পার্সেস সেটা দেখতে পাবেন, এবং কত টাকা আপনার রিসিভ করে, কত টাকা আপনি নিয়েছেন মানে কত টাকা আপনার কালেক্ট হয়েছে সেটা দেখতে পাবেন, এবং কত টাকা আপনার সাপ্লাইকে দিতে বাকি সেটা অ্যামাউন্ট আপনি দেখতে পাবেন এখানে। আজকে মোট টোটাল কত টাকা সেল হয়েছে সেটা আপনি দেখতে পাবেন, এবং আপনার কত টাকা আপনি আজকে নিতে পেরেছেন। ধরুন দেখেন এত টাকা আপনার সেল হয়েছে, 56,555 টাকা আপনার সেল হয়েছে, তাছাড়া আপনি কালেক্ট করতে পেরেছেন 5,000 টাকা মাত্র। আপনার কতটা কাস্টমার আছে, 5টা কাস্টমার আছে, এবং সবচেয়ে বেশি যে সাপ্লায়ার সরি সবচেয়ে বেশি যে কাস্টমারের ডিউ থাকবে সেটা এখানে শো করবে। এটা হচ্ছে ক্রেডিট রিস্ক, মানে বেশি আপনার যে ডিউ আছে স্যার সেই ব্যক্তিদের নামগুলো এখানে শো করবে। আচ্ছা, নিচে তুমি ইনভয়েস কতটা আপনার ইনভয়েস সেটা শো করবে, এবং কজন সাপ্লায়ার কাছ থেকে আপনি মাল নিচ্ছেন সেটাও শো করবে এখানে। তো আমরা দেখি ইনভয়েস এখানে আছে, ইনভয়েস আমরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে রেখেছি। অর্ডার যেটা আমরা দেখিয়েছিলাম, যেটা কোনো কাস্টমার আপনাকে অর্ডার দিচ্ছে এখন, কালকে মাল নেবে, তো কনফার্ম লিস্ট হবার আগে আপনি জাস্ট ডেমো বলছি, ড্রাফট লিস্ট, হ্যাঁ ড্রাফট ইনভয়েস আপনি ক্রিয়েট করে রাখতে পারবেন। এবং অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ মানে যে ইনভয়েসগুলো এখনও পুরোপুরি পেমেন্ট হয়নি বাকি আছে তাদেরগুলো অ্যাক্টিভ বলা হয়। অ্যাক্টিভ যে ইনভয়েস আছে সেগুলো আপনাকে শো করবে অ্যাক্টিভ। তারপরে আনপেডে ক্লিক করলে যে ইনভয়েস এখনো পেমেন্ট হয়নি, সে 1 টাকাও পেমেন্ট দেয়নি, তো সেই বিলগুলো তার নামগুলো এবং বিলগুলো শো করবে। এরপর আমাদের পার্টিয়াল, যেগুলো অর্ধেক পেমেন্ট হয়েছে, কিছুটা পেমেন্ট করে কিছুটা পেমেন্ট বাকি আছে, সেগুলো আপনার এইভাবে শো করবে। এছাড়াও আপনার পেড, যে বিলগুলো পুরোপুরি পেড হয়ে গেছে সেই বিলগুলো আপনাকে শো করবে। আমার কাছে একটাও এখন বিল পেড বলে নেই, আপনার যখন থাকবে আপনাকে শো করবে। ওটাও যে ক্যান্সেল করেছি একটু আগে আমরা, সেই ক্যান্সেল বিলটাও আমাদের এখানে শো করছে, দেখেন পুরোপুরি শো করছে ক্যান্সেল বিলটা। এরপরে আমরা কি করতে পারি, এডিট কোনো বিল করে থাকলে এডিট বিল করেছিলাম, কোন ইনভয়েসগুলো আমরা এডিট করেছিলাম সেই ইনভয়েস এডিটগুলো শো করবে আমার কাছে। এরপরেও আপনার কাছে শো করবে কি রিটার্ন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কোনো কাস্টমার কোনো কারণে যদি আপনার কাছে কোনো প্রোডাক্ট রিটার্ন করে থাকে, তার ইনভয়েস অটোমেটিক জেনারেট হয়ে যাবে, সেই ইনভয়েসটা আপনাকে শো করবে কত টাকা অ্যামাউন্টে তিনি ইনভয়েস আপনার কাছে রিটার্ন করেছিল, সেই রিটার্নটা কি প্রোডাক্টের নেম শুরু করে যাবতীয় যা ডিটেলস সব কিছু এখানে শো করবে। এছাড়াও আমাদের মেন ইম্পর্টেন্ট যে আরও কটা অপশান আছে, হচ্ছে স্পেন্ড অপশান আছে। ধরুন আপনার দোকানে বা আপনার বিজনেসে কিছু কর্মী আছে বা কিছু স্টাফ আছে, তাদেরকে মাইনেতে শুরু করে আপনার রেন্ট, তারপর ইলেকট্রিক বিল, তারপরে ট্রান্সপোর্ট, যে খরচগুলো আছে আপনি এই খরচগুলো এখানে লিখতে পারেন। আপনার স্যালারি আছে কোনো একটা, আপনার কাছে কোনো ডেলিভারি বয় আছে বা কোনো ম্যানেজার আছে, তারা যে স্যালারিতে আপনি এখানে
লিখে দিতে পারবেন। স্যালারিটা এই খরচটা আপনার বিজনেসের মধ্যে আপনার বিজনেসের পুরো টোটাল এখানে থাকবে, দেখেন স্যালারিটা আপনার শো করবে এখানে। এছাড়া অডিট মানে হচ্ছে আপনার কি করছেন অটোমেটিকলি টাইম সহকারে, দেখেন ডেট, তারপরে হচ্ছে টাইম সহকারে আপনাকে দেখাবে যে কে কি কোন কাজ করছে, সে এখানে সেটা শো করবে। আপনি যা কিছু কাজ করবেন সারাদিনে বা সারা বছরের সব কিছু এখানে শো করবে, যে কোন টাইমে কত টাইমে কোন কাজ করেছিলেন সেটা অটোমেটিকলি শো করবে। এরপরে আছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিপোর্ট। রিপোর্টে আপনি কি করবেন, রিপোর্ট আপনি ডাউনলোড করতে পারেন, প্রথমে দেখে নেন। এখানে মান্থলি ডাউনলোড করতে পারবেন, ডেলি, ডে, টু ডে, ওয়েস্টারডে, উইকলি, মান্থলি এবং ডেট। আপনি নিজের ব্যক্তিগত মতো করে ডেট দিয়ে চুজ করে আপনি কী করতে পারবেন, আপনার রিপোর্ট আপনি নিতে পারবেন। ডেলি রিপোর্ট হোক বা আপনার যে রিপোর্ট প্রয়োজন পড়ে সেই রিপোর্ট আপনি নিতে পারবেন। পিডিএফ, এক্সেল এবং সিএসভি নিতে পারেন। পিডিএফে ক্লিক করবেন, অটোমেটিকলি আপনার রিপোর্টটা পিডিএফে ডাউনলোড হয়ে যাবে, আপনার পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, আপনার পুরো রিপোর্ট এখানে ডাউনলোড হয়ে যাবে। কি কোথায় আছে জিএসটি ফিএসটি শুরু করে যা কিছু আপনার আছে সব কিছু এখানে শো করবে। আর দেখেন এখানে প্রথম কি টোটাল সেল কত হয়েছে, টোটাল পারচেস, ঠিক আছে, লস প্রফিট, এখানে কি আছে, স্টক মুভমেন্ট কি হয়েছে না হয়েছে, এ টু জেড আপনার কাছে শো করবে। সেলসে গেলে সেলস কত টাকা সেল হয়েছে আজকে দিনের, এই দেখেন টু ডে লেখা আছে এখানে। মান্থলি করতে পারেন, উইকলি করতে পারেন, উইকলি মান্থলি করে দিলাম। মান্থলি পুরো এই মান্থে কত টাকা সেল হয়েছে না হয়েছে। আপনার যদি পার্টিকুলার কোনো ডেট লাগে তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ডেট সিলেক্ট করবেন যে আপনার 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত কি হয়েছে, জাস্ট ক্লিক করবেন যে 1 তারিখ 4 তারিখ পর্যন্ত কত কি বেচা কেনা হয়ে সেল হয়েছে, সে সেলগুলো আপনি দেখতে পাবেন। কোন কোন কাস্টমার কী কী নিয়ে গেছে সেগুলো আপনি দেখতে পাবেন এখানে, কোন কাস্টমার কত টাকা আছে না আছে সেটা আপনি দেখতে পাবেন। পারচেস আপনি কত টাকা কি পারচেস করেছেন, ঠিক আছে, সেই ডেট আপনি সেট করে ডেট দেখতে পাবেন। আমার টু ডে বা এই জাস্ট উইক এই মান্থ লিখে দিয়েছি, মান্থলি আপনি দেখতে পাবেন। আচ্ছা, ইনভেন্টরিতে পুরো এই বছরের যে ইনভেন্টরিগুলো আপনার আছে, ইনভেন্টরি যে কত কি আছে না আছে আপনি দেখতে পাবেন এখান দিয়ে, যে কত কোন কোন স্টক আমার কাছে এখন খালি আছে সেটা আমি সেগুলো আপনি পিন করে দেবেন আপনার কাছে কোন প্রোডাক্ট যখন নেবেন। আপনি ইনভেন্টরি এখানে আসবেন, এসে দেখবেন এই মাসে বা আজকের দিনে আমার কাছে কী কী খালি আছে, কোন কোন প্রোডাক্ট লো আছে, অর্ডার দিতে হবে। আপনি ইনভেন্টরি আসবেন, পিডিএফ করবেন, অটোমেটিক আপনার ইনভেন্টরি পিডিএফটা লোডিং হয়ে যাবে। আপনি এই পিডিএফটাকে আপনি পাঠিয়ে দিতে পারেন যে আমার এই প্রোডাক্টগুলো লাগবে, ঠিক আছে, আপনার সেই প্রোডাক্টগুলো আপনার কাছে চলে আসবে। এটা দেখেন অল রিপোর্ট, আপনার রিপোর্ট ডে বুক, তারপর আছে ওয়েস্টিন, এগুলো আছে টেরিয়াল, তারপরে স্টোরেজ ভ্যালু, এগুলো সব কিছু আছে। আপনার যদি সফটওয়্যারটা ভালো লেগে থাকে তো আপনি আমাকে যোগাযোগ করতে পারেন, আমাকে বলতে পারেন, আমি যাবতীয় আপনাকে দেখিয়ে দেবো। এখানে দেখেন আপনার স্টাফ মানে অ্যাডমিন প্যানেলও আছে এবং স্টাফ প্যানেলও আছে। মানে স্টাফ যেখানে আপনার স্টাফ থাকবে, আপনার যে বিল আপনার দোকানে বা শপের যে বিল ক্রিয়েট করবে তিনি সব কিছু দেখতে পাবেন না, তিনি শুধু বিল এবং ইনভেন্টরি দুটো জিনিস দেখতে পাবে, বা আপনি যেগুলো বিষয়গুলো আপনি অ্যালাউ করবেন সেই বিষয় ছাড়া আপনার স্টাফ অন্য কিছু দেখতে পাবে না। আর আপনি থাকবেন এই পুরো সফটওয়্যারে অ্যাডমিন, আপনি পুরো সফটওয়্যার কন্ট্রোল এবং দেখতে পাবেন। কিন্তু আপনার যে স্টাফ থাকবে আপনি যে অপশানগুলো তার পারমিশন দেবেন দেখার জন্য, তিনি সেই অপশানগুলো দেখতে পাবেন, তাছাড়া অন্য কোনো অপশান তিনি দেখতে পাবেন না। ওকে, ঠিক আছে।